আসসালামু আলাইকুম। টেফট টিপসের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা ফটো রিসার্চ করবেন। বিভিন্ন চাকরির আবেদন বা যে কোনো কাজে আমাদের ফটো রিসার্চ করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা ফটো রিসার্চ করতে প্যারা খাই। ধরুন একটা সরকারি চাকরি করবেন, সেখানে ছবি এবং সাইন চাই, এবং সেটা একটা নির্দিষ্ট সাইজ তারা দিয়ে দেয় যে এই সাইজে রিসার্চ করে আপলোড করতে হবে। যদি আমরা ঠিকমতো রিসার্চ করতে না পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা আপলোড করতে প্যারা খাই বা আপলোড হবেই না। সেক্ষেত্রে আপনি কোনো আবেদন করতে পারবেন না। সো আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে অনেক ফ্রি ওয়েবসাইট আছে, সেটার মাধ্যমে কিভাবে আপনারা ফটো রিসার্চ করবেন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সো আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব, এরপর এখানে লিখে সার্চ দিব ফটো রিসাইজার। সো এখানে আমাদের ফ্রি অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। সো আপনারা এখান থেকে সবগুলোই মোটামুটি কাজ করবে। সো আমি আজকে দেখাবো অ্যাডোবির যে ফ্রি ইমেজ রিসাইজার আছে সেটা দেখাবো। সো আমরা যদি একদম ফার্স্টে অ্যাডোবির যে ফ্রি ওয়েবসাইটটা আছে এখানে চলে যাই। সো দেখেন এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ আর ব্রাউজ টু আপলোড। সো আমরা যদি এখান থেকে আপলোড করি, সো আমরা এখান থেকে একটা পিকচার আপলোড করব। ওকে, দেখেন এটা এখান থেকে আপলোড হয়ে গেছে। সো আমি যদি এখান থেকে কাস্টম রেশিওগুলো আছে, যেটা ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, এখান থেকে আমরা সিলেক্ট করে ক্রপ করে নিতে পারবো বা রিসাইজ করে নিতে পারবো। এখান থেকে কোয়ালিটি 100%, 50%। দেখেন এখানে আপনি কোয়ালিটি যত বাড়াবেন তত সাইজ বাড়বে, কমাইলে এখান থেকে সাইজটা কমবে। সো এরপর এখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন। সো আমরা যদি এখান থেকে ডান পাশে দেখেন ওপেন ইন অ্যাডোবি এক্সপ্রেস, এখানে যদি ক্লিক করি, দেখেন এটা নতুন একটা ট্যাব আমাদের ওপেন হয়েছে। সো আমরা অ্যাগ্রি টু কন্টিনিউ দিয়ে দিব। ওকে, সো এটা এখন এখান থেকে আপনারা চাইলে ছবিটা ক্রপ করতে পারবেন বা আরও ডিটেলসে এডিট করতে পারবেন। এটা আপনাদের ফ্রি ওয়েবসাইট। সো আমরা যদি এখান থেকে এটার উপর ক্লিক করি, দেখেন এখানে উপরে বাম পাশে রিপ্লেস, এরপরে ক্রপ, এবার কমেন্ট, এরপর ডিলেট, এখানে মোর অপশন দেওয়া আছে 3 ডটে। সো আমরা রিপ্লেস করলে এখান থেকে আমরা রিপ্লেস উইথ আপলোড, আমরা যদি এখানে আবার আপলোড করি, সো এখান থেকে আমরা ছবিটা রিপ্লেস করে নিতে পারবো। তো আমরা এটার উপর ক্লিক করলে ছবিটা দেখেন ক্রপ, আমরা প্রথমেই ক্রপ করে নিব। যদি এখান থেকে ক্রপ করি, দেখেন এখানে বাম পাশে অনেকগুলো লেয়ার দেওয়া আছে, ফ্রিডম, মানে আপনি ইচ্ছা মতো ক্রপ করতে পারবেন। এরপরে অরিজিনাল, স্কোয়ার, ওয়াইড স্ক্রিন, পোর্ট্রেট, এখানে রাউন্ড শেপেরও আপনি কাটতে পারবেন। সো আমরা যদি এখান থেকে পোর্ট্রেট সিলেক্ট করি, সো আমাদের ফ্রেমটা পোর্ট্রেটে সিলেক্ট হয়ে গেছে, দেখেন। সো আমরা এখান থেকে ক্রপ করে নিব আমাদের সুবিধা মতো। ওকে, এবার যদি আমরা এন্টার দিই, দেখেন আমাদের এটা ক্রপ হয়ে গেছে। সো আমরা ফটোটা রিসাইজ করব। সো এখানে দেখেন এই যে ডান পাশে বা রিসাইজ লেখা আছে। সো আমরা এখান থেকে রিসাইজার কি করব, এখান থেকে আমাদের অনেকগুলা রিকমেন্ডেড রেশিও দেওয়া আছে। এছাড়া সোশ্যাল মিডিয়ার জন্য, অ্যাডসের জন্য আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুক, গুগল অ্যাডস, ডান পাশে গেলে আপনি আরও টিকটক, ইউটিউব, যে রেশিওগুলো আছে সেই রেশিওগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন চাইলে। আমরা যদি ব্যাকে যাই, এখানে কাস্টমভাবে আপনি করে নিতে পারবেন। সো আমি এখানে কাস্টম দিলাম 300, এখানে অ্যাড আসবে অনেকগুলা, অ্যাডগুলো কেটে দিলাম 300x300 পিক্সেল দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। ওকে, সো আপনারা চাইলে এখান থেকে অ্যাড পেজ, নতুন পেজ এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো আমরা যদি এখান থেকে একটা অ্যাড পেজ করে নেই, এখানে সেম সাইজ, এখানে এই পেজটার যে সাইজ আছে, সো আপনারা এই সাইজে করবেন, এই কাস্টম সাইজে করবেন। আমরা যদি কাস্টম সাইজ দিই, এখান থেকে আমাদের লাগবে 300x300। অ্যাড পেজ দিলাম, দেখেন আমাদের 300x300 একটা পেজ এখানে চলে আসছে। আমরা এই ছবি যদি Ctrl+C দিয়ে কপি করে এখানে পেস্ট করি, দেখেন ছবিটা এখানে চলে আসছে, বড় সাইজের আসছে। আমরা এখান থেকে একটু ছোট করে নিব, শেপটা ঠিক করে নিব। ওকে, আমাদের 300x300 এই ফ্রেমটা। আমরা এই ফ্রেমে যদি এন্টার দিই, দেখেন
এই ফ্রেমে আমরা যদি এখান থেকে ডাউনলোড করতে যাই, সো সিলেক্ট পেজ, আপনার হচ্ছে এখানে আমার হচ্ছে দুইটা পেজ সিলেক্ট করা আছে, পেজ 1 পেজ 2। পেজ 1-এর পেজ সাইজ হচ্ছে আপনার 1080x1920, আর আমাদের সেকেন্ড পেজটা হচ্ছে 300x300। আপনারা যদি আরও সাইজে করতে চান সেক্ষেত্রে এখান থেকে পেজ অ্যাড করতে পারবেন। এখানে যদি আমরা আবার কাস্টম সাইজ দিই, এখানে আপনার ইচ্ছা মতো হচ্ছে আপনি 1920x1080 যদি দিই ল্যান্ডস্কেপ, সে দেখেন আরেকটা পেজ চলে আসছে। সো আমরা ওই ছবি যদি এখানেও পেস্ট করি, এখানে হচ্ছে সাইজে হচ্ছে আমাদের দেখেন এটা হচ্ছে 1920x1080, এন্টার দিলাম, হয়ে গেছে। সো আমরা এখান থেকে যখন ডাউনলোড করার পর এখান থেকে সিলেক্ট অ্যান্ড পেজ অর অল পেজ। হ্যাঁ, আপনি সিলেক্ট পেজ দেন, এখান থেকে যে পেজটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন এখান থেকে। আমি যদি 2 নম্বরটা সিলেক্ট করি, এখানে ডাউনলোড দিলাম, পেজ সিলেক্টেড অন। সো আমরা যদি আরেকটা করি, এই 2টা করলাম, এখান থেকে ডাউনলোড দিলে, সো আমরা যদি এখান থেকে পেজ সিলেক্ট করি, পেজ 1 এখানে ডাউনলোড দিই, দেখেন অন পেজ সিলেক্টেড। আমরা যদি এখানে শিফট ধরে আবার এই পেজটাও সিলেক্ট করি, দেখেন এখানে ডাউনলোড দিলে 2 পেজ সিলেক্টেড। অ্যাগেইন যদি আমরা শিফট প্রেস করে হচ্ছে 3 নম্বর শিফটে ক্লিক করি, এখানে হচ্ছে ডাউনলোড 3। সো এখানে অল পেজ সিলেক্ট হয়ে আছে। আর যদি আপনার সিলেক্টেড পেজ দেন সেক্ষেত্রে আপনার এখানে পেজ 1টা সিলেক্ট হয়ে আছে। আপনি যদি এখানে ক্লিক করে পেজ 2 দেন সেক্ষেত্রে ডাউনলোড পেজ 2, এখানে অন পেজ সিলেক্টেড। সো আমরা পিএনজি বেস্ট ফর ইমেজ এটা সিলেক্ট করব, সাইজ হবে 300x300। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। সো ডাউনলোড করতে গেলে আপনার এখানে একটা অ্যাডোবি এক্সপ্রেসে একটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে সাইন ইন করতে হবে। যদি আপনাদের সাইন ইন অ্যাকাউন্ট না খোলা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন। সো আপনারা গুগল থেকে চাইলে এখান থেকে কন্টিনিউ করতে পারবেন। আমরা যদি এখানে কন্টিনিউ উইথ গুগল প্রেস করি, দেখেন আপনার যে লগ ইন করার যে মেইলটা আছে, মেইলটা চলে আসছে। সো আমরা মেইলটা সিলেক্ট করে নিলাম, ওকে। গুগল উইল অ্যালো অ্যাডোবি টু অ্যাক্সেস দিস ইনফো অ্যাবাউট ইয়োর, এখানে আমার নাম চলে আসছে, মেইলটা চলে আসছে। আমি যদি কন্টিনিউ দিই, ওকে, আমার অ্যাকাউন্ট যেহেতু খোলা নেই, আমার এখান থেকে অ্যাকাউন্টটা খুলতে হবে। এখানে মান্থ আমার হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে, মান্থ, আর হচ্ছে ইয়ার। এখানে প্লিজ কন্ট্যাক্ট মি বাই মেইল এটা ক্লিক করতে হবে। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো এখানে দেখাচ্ছে হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস ফর ইন্ডিভিজুয়াল। আপনি চাইলে হচ্ছে এটা $11 দিয়ে কিনতে পারেন। তো এটা হচ্ছে 30 ডে ফ্রি ট্রায়াল, দেন USD 11.49। আমার হচ্ছে 30 দিন ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবো। এরপর হচ্ছে আমি এটা হচ্ছে $11.49 দিয়ে আমাদের মান্থলি হচ্ছে চার্জ দিতে হবে। তো হচ্ছে আপনারা চাইলে এখান থেকে এটা 30 দিন ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে যদি আবার 30 দিন পর সমস্যা হয়, আপনার অন্য কোনো মেইল থাকলে আরেকটা মেইল দিয়ে আপনি লগ ইন করে হচ্ছে আবার হচ্ছে এটা 30 দিন ইউজ করতে পারবেন। সো আমরা এটা কেটে দিলাম। আমরা যদি এখন আবার ডাউনলোডে যাই সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে অলমোস্ট কমপ্লিট, আমার ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখান থেকে পেজ 2টা ডাউনলোড করি, শুধুমাত্র আপনার সিলেক্ট পেজ করা আছে, এখান থেকে আমি ডাউনলোড দিব। দেখেন আমার 300x300 যেটা ছিল সেটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। আর আমি যদি একসাথে 3টা পেজ দিয়ে এখান থেকে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে এখানে ডাউনলোডে ক্লিক করে অল পেজ দিব, অল পেজ দিয়ে ডাউনলোড দিয়ে দিলে আমার 3টা ছবি হচ্ছে ডাউনলোড হচ্ছে। সো আমার 3টা ছবি ডাউনলোড হয়ে গেছে। তো এভাবেই আপনারা খুব সহজে ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে ফটো রিসার্চ করতে পারবেন যে কোনো সময়, যে কোনো সাইজের। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার আশেপাশে পরিচিত যারা আছে তারাও এটা দেখতে পারে এবং উপকৃত হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।